এটা দামটা বাড়ছে? এখানে তো 70 টাকা কেজি মনে করো যে বীজ আগে কিনতাম মনে করো 3200 টাকা, এখন মনে করো 4000 দিয়ে বীজ পাওয়া যায়। নিজের বীজ দেখে একটু আগে লাগাইছি মূলের কারণে, বন্যাটার কারণে। বীজটা আগে 3200 ছিল, এখন 4000-এর উপরে, তারপর পাওয়া যাচ্ছে পাওয়া যাচ্ছে না। সারের দামটা কেমন? সারের দাম তো মনে করো প্রতিদিন 100 টাকা বাড়তি। সারের দাম বাড়তেছে, যার কারণে আলুর দাম বাড়তেছে। এই যে চারাটা এখানে লাগানো হয়েছে প্রায় 10-12 ইঞ্চি হবে, এটা কবে তুলতে পারবেন আপনারা? এটা আগামী মাসের 10 তারিখ নাহলে 15-20 তারিখে যাইব। এটা সময় লাগবে না? ওষুধ দিতেছি। এই ওষুধ দিলে কি হবে? এই পোকা পাকড় দমন হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, এই ওষুধের দাম কেমন এখন বাজারে? ওষুধের দাম তো মোটামুটি খুব দাম। দাম না আগের চেয়ে গতবারের চেয়ে আবার কি দাম বেশি না কম? বেশি বেশি বেশি। হুম। এই যে ওষুধটা দিচ্ছেন, এটা দিলে মানে পোকামাকড় গুলো ধ্বংস হয়ে যায়? ধ্বংস হয়ে যায়। এই আলুটা কবে তোলা যাবে? আলুটা মনে করো ডিসেম্বর, আজকে তো নভেম্বরের 17 তারিখ, ডিসেম্বরের 15-20 মধ্যে তোলা যাবে এটা? হ্যাঁ হ্যাঁ যাবে। যাবে না? তারপর সাথে কি লাগাইছেন এগুলা? সাথে কুমড়া, মিষ্টি কুমড়ে। মিষ্টি কুমড়া? হ্যাঁ। কুমিল্লা জেলায় গত বছর আলু উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল 11,000 হেক্টর। এর মধ্যে গতবারও কিন্তু কয়েকবার অতিবৃষ্টিতে আমাদের আলু ফসল মাঠে নষ্ট হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, যার কারণে সর্বশেষ আমরা 9,743 হেক্টর জমিতে আলু লক্ষ্যমাত্রা পৌঁছতে পেরেছি। এই বছরও অতিবৃষ্টি এবং বন্যার কারণে, যেহেতু আমাদের ফার্ম সিজনটা একটু লেট এবং একই সাথে আমাদের বন্যা জলাবদ্ধতার কারণে জমি ফ্রি হচ্ছে না, এই জন্য আলু সিজন আমাদের একটু লেট। এবছর লক্ষ্যমাত্রা আমাদের 10,254 হেক্টর। এই পর্যন্ত মাত্র 87 হেক্টর জমিতে আলু রোপণ সম্পন্ন হয়েছে। কুমিল্লা জেলায় সবচেয়ে বেশি আলু উৎপাদন হয় দাউদকান্দি উপজেলায়, প্রায় 4,500 হেক্টর, দেবিদ্বার উপজেলায় 2,000 হেক্টরের উপরে, চান্দিনা 2,000 হেক্টরের বেশি, বুড়িচংয়েও মোটামুটি আলু হয়। এছাড়া অন্যান্য সকল উপজেলায় কিছু কিছু করে আলু উৎপাদন হয়। আর কুমিল্লার যে সমস্ত জাতগুলো বেশি জনপ্রিয়, তার মধ্যে কুমিল্লার মানুষের একটা পছন্দ সাদা চামড়ার আলু। তো সাদা চামড়ার আলু হলেই তারা ডায়মন্ড মনে করে। আসলে ডায়মন্ড জাতটা কুমিল্লা বেশি মানুষের কাছে সমাদৃত। তো এই ডায়মন্ড জাতের চাইতে এখন আমাদের অনেক আধুনিক জাত আছে যেগুলোতে অনেক বেশি ফলন হয়। ডায়মন্ড, মুলটা এগুলো পুরনো জাত, এগুলোতে ফলন একটু মানে যে স্ট্যাটিক আছে। আমরা যদি নতুন জাতের আলু করতে যাই, যেমন বাড়ি আলু 42, 47, অথবা আমরা যদি অ্যালোয়েট যে বাড়ি আলু 90 এটা চাষ করি, তাহলে আমরা হেক্টরে প্রায় 44 থেকে 57 হেক্টর, প্রায় অ্যাভারেজে 50-52 হেক্টর মেট্রিক টন পার হেক্টর আমরা ফলন পেতে পারি। আমরা অনেক বেশি ফলন পাই। আমরা গত বছরও দেখেছি যে অতিবৃষ্টির পরে সিজন শেষের দিকে তারপরেও যে সমস্ত কৃষক বাড়ি আলু 90 চাষ করেছে, তারা ডায়মন্ডের চাইতে ধন্যবাদ। আমাদের আসলে এই বছর যে প্রণোদনা কার্যক্রম আছে, এর মধ্যে কিন্তু আমাদের আলু চাষ অন্তর্ভুক্ত নেই। আমরা কৃষকদের জন্য আমাদের পরামর্শ সেবা ছাড়া আপাতত সকল উপকরণ যেন সহজলভ্য হয়, বীজটা যেন উনি সহজে পায়, সারটা যেন সহজে পায় সরকার নির্ধারিত মূল্যে, এই সমস্ত কাজগুলো করাই এখন আমাদের মূল। দর্শক, এই মুহূর্তে আমি অবস্থান করছি কুমিল্লার আদর্শ সদর উপজেলার দুর্গাপুর উত্তর ইউনিয়নের আমতলী এলাকাতে। এটি হচ্ছে গোমতীর চর। এই গোমতীর চরেই কিন্তু এবার কৃষকরা প্রচুর পরিমাণে আলু লাগিয়েছেন। দেখতে পাচ্ছি যে আলু লাগিয়েছেন, এই চারা গাছগুলো আরও আলু তুলতে প্রায় সময় লাগবে 25 থেকে 30 দিন। তারপরে হয়তোবা আলুর দামটা কিছুটা সহনীয় পর্যায়ে আসবে। আপনারা জানেন যে এখন কিন্তু সারা দেশে আলু চলছে প্রায় 70 থেকে 75 টাকা কেজি। সরকার কিন্তু চেষ্টা করছে ভোক্তা অধিকারের মাধ্যমে অভিযান চালিয়ে আলুর দাম নিয়ন্ত্রণে রাখার জন্য। তো আমরা আশা করছি শীঘ্রই বাজারে নতুন আলু আসবে এবং কি আলুর দাম মানুষের ক্রয় ক্ষমতার একবারে কাছাকাছি চলে আসবে। এই মুহূর্তে এম হাসান বিদায় নিচ্ছি কুমিল্লার